সবে কদর নাই, দশই মহরম নাই, 40 নাই, ওভার দিবস নাই, খালি বেলা কিছু নিয়ে মসজিদ মাত্র খাইয়ে দেও। নূর ভাই করো, নূর খাইবো আর নূর ভাই দিব। ছায়ার তলে থাকবো, ফ্যানের তলে ঘুমাইবো। হ্যাঁ, রোহিত সরকার কইছে রাত বইরে বৈঠকি গান গাইয়া আর দিন বইরে ইরি খেতে যা কাজ কাম করিস, দেখতন কোন গান নূর করতে বেরিয়ে নূর পাশাতে বেরিয়ে আমার নূর নূর করো। হ্যাঁ, নূর নূর করো। কয় সিগারেট খাওয়া একবারে হারাম, আর সিগারেট খাওয়া হারাম, আবার জর্দা খাওয়া যায়, মানে আগা পাশা কোনো দিন নেই। সিগারেটের মধ্যে কি আছে? উনি তাজা খাইতেছে আর উনি পুইরা খাইতেছে। উনি পুইরা খাইতেছে, এটা হলো না যায়, আর উনি তাজা খাইতেছে, এটা হলো যায়। এই এত ব্যাগ কাজে এমনি। আর মশলা দিবার যে পড়ু, এরা মশলার কোন ই নাই। ওই যে এই এক লোকের লোক বদলি সেজা তো ভাই, মনির ভাই তো গেছে মুন্সির কাছে যে আমার একটা মশলা দেন। কি মশলা? বলে আমি যতক্ষণ করে পায়খানা করি, পায়খানা করতে করতে বদলি হলো সেজা, পানি যে ঢুকছিল ওই পানিটুকু মুন্সি পড়ছে বিপদে, যে কত মশলা দিলাম, এখন যে মশলা দিব এটা তো আমি এটা শুনতেছি না, পাইতেছি না, কি দিমু না দেন আপনি, আপনারা মশলা দেওয়ার খুব পড়ু আমি আর এই ইজ্জত আর অন্য বদনা দেখি বদনা, তিনি বেশি বদনা, তিনি হলো বদনা। আমার বদনা জানি এক বদনা, আমার ইজ্জত জানি এক বদনাই দেখে, অন্য বদনাই জানি আর না দেখে, এই জন্য বদনা। তাহলে মুন্সি করতেছে দেন কি মশলা দেয়, খালি শুনেন খেলো করে কথা, তুমি আগে পানি খরচ করো, পরে পায়খানা করো। এখন আমার নবী এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই যে আমাদের বাংলাদেশে ঢাকা ইসলামী ফাউন্ডেশন, কি এই ইসলামী ফাউন্ডেশনের অধ্যক্ষ ডাক্তার এম.এ. আব্দুল জলিল, ওনার একটা কিতাবে আসছে, উনি বলছে মানজাররা কাবরি ওয়াজাবাতুল্লাহু সাবাআতি, উনি বলছে কাবা ঘরে হজ কইরা, কিছু কিছু মুন্সিরা কয় কাবার হজ কইরা মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। আর উনি লিখছে কাবা ঘরে হজ কইরা যারা মদিনায় না গেল, তারা আল্লাহ রাসূল বলতেছে কাবা সমাপ্তে যারা আমার রওজার কাছে না আসলো, তারা আমার সাথে বেয়াদবি করে। যারা রাসূলের সাথে বেয়াদবি করে, তারা যেন আল্লাহর সাথেই বেয়াদবি করে। একটা কথা কে যাই, রাসূল আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য আলাদা নাই। কোরআনেও কইছে সূরা নিসার মধ্যে 151 নম্বর, ওয়ায়ুরিদুনা ফাররাকু বাইনাল্লাহি তাআলাহুল কাবরুল হাক্কা, যে ব্যক্তি আমি এবং আমার হাবিব দূরত্ব কাফে ফারাক ভিন্ন আলাদা জুদা দাড়ি কমা এন ওয়াও কিন্তু হতে পারে, এর একটা যে বসাইবে হুমুল কাফের, ওগুলো নিঃসন্দেহ বন্ধু। এই জন্য রাসূল আল্লাহ, আলিফ লাম আল লাম খারদাউল্লাহ শব্দটা হলো আল্লাহ, আলিফ খারদা আল লাম খারদাউল্লাহ আল্লাহ, লাম লাম পেশু লাম খারদাউল্লাহ লুল্লাহ, আইন পেশুল লাম খারদাউল্লাহ উল্লাহ, উল্লাহ নাই লুল্লাহ নাই, লেখা আছে আল্লাহ। এই জন্য রাসূলই আল্লাহ, জাহেরে যিনি মুহাম্মদ, বাতিনি তিনি খোদা। ওই যে আল্লাহর ছায়া নাই, নবীর ছায়া নাই, নবীর ছায়া হলো আল্লাহ, আর তার কায়া হলো উনি নিজেই, অর্থাৎ ছায়া কায়া দুইজনে একই জন। ঠিক আছে, ঠিক আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় কেন? আদম যখন নিষিদ্ধ গাছের গন্ধম কুটা খেয়ে নিপীড়িত হয়ে দুই দেশে দুইজন, একজন জেদ্দার, একজন
এই 350 বছর কান্নাকাটি করার পরে কইল কি অবিশ্বাস জগতের প্রতি পালক। জিবরাইল কইতাছে হুজুর আপনার মস্তক শৈশব হাত উপরে তাকিয়ে দেখেন। তখন আল্লাহর রাসূলের চিহ্ন দেখছিল আদম, তাকিয়ে দেখছিল 24 হরফের লিখিত কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর লা ইলাহা ইল্লা আল্লাহ। এই 5 ভাগে হলো কলেমা। লা মানে নাই, ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল। এই 550 বছর লাগছে লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত লিখতেই। তারপরে যে কলম দিয়ে কি লিখবো এটা আল্লাহ নিজেই সাহস পায় নাই। তাহলে সেই কালেমা তখন বলছিল যে কালেমার সাথে দেখা লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আল্লাহরে কইছিল বিশ্বজগতের প্রতিপালক আমি আদি আদম, আমি আদি আদম। মানব জাতির আদি পিতাকে হযরত আদম শফিউল্লাহ, আর জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু আদি পিতা হলো আদম শফিউল্লাহ। তা আদম শফিউল্লাহ আদি পিতা মানে আগে জন্ম। তখন বললো যে বিশ্বজগতের প্রতিপালক আমি তো আগে, কিন্তু তোমার নামের পাশে যার নাম লেখা সে তোমার কি, তার তোমার সম্পর্ক কি? তখন বলছিল কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিষিদ্ধ গাছের গন্ধম গোটা খেয়ে নিপীড়িত যন্ত্রণা ভোগ করে 2 জন্তু পথে, একজন জেদ্দা একজন সরদ্বীপ বাহ্যিক জগতে 350 বছর রোদন করলি, কান্নাকাটি করলি, আক্ষেপ করলি, হাজারি করলি, বন্ধন করলি। 3-3 বার আমার হাবিবের নাম নেওয়ার খাতিরে আমি তোর 350 বছরের গুনাহগাতা মাফ করলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার এই যে 2টা হাত, তখন আদম তখন বললো পাইছো? হ্যাঁ পাইছি। কয় তোমার 2টা এই 4টা কুতুব আছে। কয়টা কুতুব? 4টা। জলিল, জাব্বার, রহিম, রহমান। আর একটা লিখছে জলিল, জাব্বার, রশিদ, বারি। এই 4টা কুতুবের মালিক হলো 4 জন। হান্নান, মান্নান, দাইয়ান, সুবহান, জলিল, জাব্বার, রহিম, রহমান। এই 4টা কুতুবের 2টা কুতুব জলিল, জাব্বার, এই 2টা কুতুব একত্র যখন করছিল দয়াল নবীর রূহানী সুরত ওই কুতুবের মধ্যে ভেসে উঠছিল। তখন আদম বলছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাল্লা কয়টা হল কম দেব একটা গান শোনাবো, অনেক আলোচনা তো ভাই যখন আবার দাঁড়াইবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রশ্ন করবেন না করবেন।